এই বছর তোমরা যাই বলো, কিন্তু এই বছরের ঠান্ডাটা কিন্তু ভালোই বেশি। খুব ঠান্ডা পড়েছে এই বছর, তাই না? হ্যাঁ, তা যাই বলেছো কাকা। অন্যান্য বছরের থেকে এই বছরের ঠান্ডাটা যেন একটু বেশি। প্রতিদিন ভালোই ঠান্ডা, কি শীত পাই। উফ। শীতের এক সন্ধ্যা, সারাদিন যে যার মতো কাজ করে এসে প্রতিদিন এখানে ওরা 3-4 জন এক জায়গায় এসে হাজির হয়। রাত অবধি গল্প গুজব করে, তারপর যে যার বাড়ি ফিরে যায়। গ্রামের সন্ধ্যাটা যেন এরকম এক অপূর্ব সুন্দর। সেদিনও ওরা 3 জন ওই গ্রামে মাঠের ধারে এক জায়গায় ওরা 3 জন বসে গল্প করছিল। ওরা 3 জন অনেকক্ষণ গল্প করার পর হঠাৎ ওদের মধ্যে হরিপদ কাকা বলে উঠল, আজ তাহলে অনেক রাত হয়ে গেছে, বুঝলে? আজ আর থাকা এখানে ঠিক নয়। এবার চলো, যে যার বাড়ি ফিরে যায়। আবার কালকে না হয় আসরে বসা যাবে। এই বলে যে যার মতো উঠে বাড়ি ফেরা শুরু করলো। হরিপদ কাকাও উঠে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে শুরু করলো। হঠাৎ যেতে যেতে হরিপদ কাকার মনে হলো পিছন থেকে যেন কিছু একটা আওয়াজ আসছে। হরিপদ কাকা থমকে দাঁড়ালো, পিছনে ঘুরে তাকালো। না, কেউ তো নেই। তাহলে ওরকম আওয়াজটা এলো কোথা থেকে? এই বলে আবার চলতে শুরু করলো। আবার দেখলো পিছনে যেন কেউ একজন হেঁটে হেঁটে তার সামনের দিকে আসছে। হঠাৎ হরিপদ কাকার বুকের ভেতরটা ধক করে উঠল। তবুও হয়তো হরিপদ কাকা ভয়ে আর পিছনে তাকাতে পারল না। সে ভাবল, যাই আসুক সে আর পিছনে তাকাবে না। সেও চুপচাপ সামনের দিকে ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎ যেতে যেতে হরিপদ কাকার কানে ভেসে এলো এক ফিসফিসানি শব্দ। আমায় চিনতে পারছো না? হরিপদ কাকা কথাটা শোনা মাত্রই ভয়ে আতঙ্কিত হয়ে গেল। হরিপদ কাকা তখন সামনে দাঁড়ালো। ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখল বিশাল একটি অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। কে 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 তুমি? আমার সাথে কি দরকার? আমার কারোর সাথে কোনো দরকার নেই। আমি খুব একটি বিপদের মধ্যে আছি, তাই জন্যই তোমার কাছে আসা। তুমি কি আমায় সাহায্য করতে পারবে? কি বিপদ বলো? যদি সামর্থ্যের মধ্যে হয় তাহলে হয়তো সাহায্য করতে পারি। এই ঠান্ডায় আমার প্রচণ্ড কষ্ট হয়, আমাকেও ভীষণ ঠান্ডা পায়। তুমি কি আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করে দিতে পারবে? এই কথাটা শোনার পর হরিপদ কাকার মনের মধ্যে একটু সাহস ফিরে এলো। কারণ সে বুঝতে পারল আর যাই হোক ওই ভূতটা কখনো তার ক্ষতি করবে না।
সে কষ্টে আছে বলেই হয়তো মানুষের কাছে এসেছে। সে সাহস নিয়ে তখন সেই অবয়বটাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে কালকের মধ্যে একটা চাদর দিয়ে যাব। ধন্যবাদ কাকা, তুমি আমার এত বড় উপকার করলে, এই কথা আমি সারা জীবন মনে রাখবো। সব ভূতই তো আর খারাপ হয় না, সবাই তো সমান হয় না। তাই আমিও কোনোদিন চাইনি যে মানুষের ক্ষতি করি। আমার খুব কষ্ট হচ্ছিল বলেই তোমার কাছে আসা। ধন্যবাদ কাকা। এই বলে অবয়বটি হঠাৎ মিলিয়ে গেল। চারিদিকে শুনশান, হরিপদ কাকা ছাড়া আর কেউ নেই। তারপর হরিপদ কাকা হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। সে বুঝল না, চাদরটা কালকে ওকে দিয়ে আসতেই হবে। পরের দিন সকাল হতেই সে সবাইকে জানালো যে আড্ডা সেরে বাড়ি আসার সময় তার সাথে এরকম ঘটনা ঘটেছে। তারপর ওরা তিনজন মিলে পরের দিন রাত্রে একটি চাদর নিয়ে গিয়ে ওই বটগাছের গোড়ায় রেখে দিয়ে এলো এবং ওখানে গিয়ে হরিপদ কাকা বলল, বাবা, তোমার তো নাম জানিনি, তবুও আমি তোমায় ডেকে বলছি, এই চাদরটা তো তোমার জন্যেই আনা। এই চাদরটা তুমি নিয়ে নিবে। এই বলে ওরা তিনজন ওখান থেকে ফিরে আসলো। তারপর থেকে ওই জায়গায় ওরা আর কোনোদিন কেউ যায়নি। যতই যাই হোক, সব ভূত তো আর সমান নয়। হয়তো কোনো ভূত ভালো আছে, আবার কোনো ভূত খারাপও তো আছে। তাই আর পরের দিন থেকে ওরা ঠিক করে নিয়েছে যে ওই জায়গায় সন্ধ্যার পর আর কেউ যাবে না।